এই চারাগুলোর সাথে প্রত্যেকটা চারার সাথে কানেক্টিভিটিটা খুবই হাই, চোখে দেখা যায় কোথায় কি ঘটনা। তো যে কারণে আমরা হচ্ছে এই কোকোপিটের চারাগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, হ্যাঁ, প্রযুক্তিগত সুবিধার কারণে। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে ইনফ্রাস্ট্রাকচারটা এখানে কিন্তু এত যত্নের মধ্যে আছে, তারপরে কয়েকদিন আগে এত টেম্পারেচার গেল যে সময় গাছগুলো রক্ষা করাই যাচ্ছিল না, এখানে এত হিট টেম্পারেচার। তো এটা এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই চাষাবাদের ক্ষেত্রে। তো যে কারণে আমরা আপনাকে বেশি সাজেস্ট করতেছি যে এই চারাগুলো আপনি ব্যবহার করবেন, না হলে রেজাল্টের ক্ষেত্রে ভেরিয়েশন আসবে। ছোট 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 করে যদি লাভগুলো কেটে যায় তাহলে বড় একটা লাভের অংশ লস হয়ে যায় আগে, তাই না? হ্যাঁ, একটু আমরা এদিকে আগে দিই, একটু জায়গা দিই, একটু জায়গা দিই, হ্যাঁ তাহলে হবে। হ্যাঁ একটু একটু, হ্যাঁ একটু আমরা কোঅপারেট করি, হ্যাঁ সবাই জানো জানো একটু জান। আর পলি হাউস নিয়ে আমরা কথা বলছিলাম, তাই না? কাদা এদিকে, হ্যাঁ কাদা না, ওকে। এই জায়গাটা ছিল হচ্ছে জঙ্গল বাড়ি, হ্যাঁ, কেউ আসতো না, তো সেটাকে মুজাইয়া এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। জঙ্গলে এখন আমরা মঙ্গল খুঁজতেছি, ঠিক আছে? এটা হচ্ছে পলি হাউস, আমরা যে পলি হাউসের কথা বলছিলাম। এই পলি হাউসটা কেন দরকার বলেন তো? মানে আপনার জন্য আমরা যে ফসলগুলো নিয়ে কথা বলতেছিলাম, যে রকমেলন, তরমুজ, ক্যাপসিকাম বেশি রেটে বিক্রি করার জন্য কেন প্রয়োজন? বাংলাদেশের সমস্যা কি? ওয়েদার। গ্রিন হাউসের কাজ কি? গ্রিন হাউসের কাজ হচ্ছে যে দেশ শীত প্রধান দেশ, শীত প্রধান দেশে যাতে একটা গ্লাসের তৈরি ঘর, তার মধ্যে গরম ধরাইয়া ওই জায়গাতে গাছটা গ্রো করানো হয়, তাই না? কিন্তু বাংলাদেশে কি দরকার? বাংলাদেশে দরকার হচ্ছে বৃষ্টি অতিরিক্ত হয়, এটা থেকে বাঁচানোর দরকার। আর একটা কি, তাপমাত্রা বেশি হয়, ওটার জন্য ঠান্ডা আবহাওয়া দরকার। এই দুইটাই তো। পলি হাউসে কি পাচ্ছে আমরা? এটা গ্রিন হাউস বলেন, পলি হাউস বলেন, যাই বলেন, সাইডে বন্ধ করে দিলে গ্রিন হাউস হয়ে যাবে, পলি দিয়ে নামাই দিলে। আবার এখন হচ্ছে নেট অ্যান্ড পলি হাউস, তাই না? এইটা আমাদের আমাদের যেটা চাওয়া, যারা আমরা অনেক বেশি জমি নিয়ে কাজ করতে পারবো না, টাকা ইনভেস্ট করতে পারবো, তাদের জন্য এটা এই স্ট্রাকচার 1 বিঘা জমিতে যদি আমরা বাঁশ বাঁধে সিমেন্টের পিলার যা আছে এটা বাঁধে যদি করতে যাই জিআই পাইপ দিয়ে, তাহলে খরচ হবে 30 থেকে 35 লক্ষ টাকা। কত? 30 থেকে 35। এই 35 লক্ষ টাকা খরচ করার অ্যাবিলিটি থাকলেও কেউ করবে না, এত রিস্কি একটা বিজনেসে করবে। কিন্তু যদি বলা হয় এটা 9 লাখ টাকার মধ্যে পুরো সেটআপ 1 বিঘা জমিতে হবে, তাহলে আমরা অনেকেই রাজি হব। যদি ইনশিওর হয় যে আমাদের মান্থলি ইনকাম 50 থেকে 1 লাখ টাকা হয়, করবো না? করবো কিনা? জি। এইটা নিয়ে আমরা 4 বছর ধরে কাজ করলাম, করতে যে অনেকগুলা জায়গা আমরা ফেল করেছি, তারপরে করতে করতে 4 বছরের লাস্ট ইয়ারে আমরা দেখলাম যে এটা সাকসেস। জাত সিলেকশন, টেকনিক সিলেকশন, টাইম সিলেকশন, অনেকগুলো জায়গায় আমরা কাজ করে ফাইনালি একটা একটা পর্যায়ে আসলাম যে এই সময় থেকে 50,000 টাকা অ্যাটলিস্ট মাসে ইনকাম করা যাবে যদি কারো 1 বিঘা জমিতে এরকম স্ট্রাকচার থাকে, ঠিক আছে? ইতিপূর্বে যদি আপনার কারো পলি হাউস নিয়ে ইন্টারেস্ট থাকে, তাহলে টাঙ্গাইল এবং রাজশাহীতে আমাদের দুইটা ডেট দেওয়া হয়েছে, একটা 3 তারিখে আর একটা 6 তারিখে। এই ডেটে যে আপনারা মানে ইন ডিটেলস ওখানে আলাপ আলোচনা হবে। একটা দিন, একদিনে তো পুরো দিন না, তো 10টা থেকে টাঙ্গাইল আমরা ভেন্যুটা ঠিক করি নাই এখনো, আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, আপনি ভেন্যু জানাই দিবেন। মানে আজকে যেটা হইলো 11টা থেকে ধরেন আমরা সময় পাইছি 4টা মতো, এর মধ্যে খাওয়া দাওয়া বিরতি, তাহলে এই সময়ের মধ্যে তো পুরো মানে একটা কৃষি সেক্টরকে আপনার হাতে ধরে দেওয়া সম্ভব না। সম্ভব, কিন্তু কিছু প্রাথমিক জায়গা যেগুলো জায়গাতে ভুল না করলে আপনার লাভ হবে, টিকে রাখতে পারবেন, এইগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পেরেছি, তাই না? তো সেই ক্ষেত্রে পলি হাউস নিয়ে যদি আপনি ইন ডিটেইলস মানে একটা প্রপার নলেজ দিতে চান, তাহলে আপনাকে ওই এরকম ভাবে একদিন সময় দেওয়া হবে। এরকম এক একটা ক্রপসের উপরে আপনি চাইলে একদিন ট্রেনিং করাতে পারেন, তাই না? পারি কিনা? কারণ এত বিষয়গুলো সূক্ষ্মভাবে দেখতে হয়, আর প্র্যাকটিক্যাল যদি আমরা করতে যাই তাহলে একটা ক্রপস মানে একটা ফসল চাষাবাদ টেকনিক শিখতে পুরো দিন চলে যেতে হয়। এটা প্রাথমিক ধারণা। আপনারা মানে প্রতিনিয়ত আপডেট থাকবেন, আমাদের কাছে খুব সহজ কল সেন্টার তো আছে, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে কল দিলে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য রেডি। তো এই পলি হাউসটা হচ্ছে আমাদের ফিউচার বিজনেসের জন্য অনেক বড় একটা বিষয়,
যে কারণে আপনাদের অনেকের মাথার সাইড দিয়ে যাচ্ছে অথবা উপর দিয়ে যাচ্ছে, কিন্তু ফিউচারে এটাই আসবে। প্রাথমিক ধারণা দিলাম। 1 বিঘা জমিতে যে করতে হবে নট নেসেসারি। কি 1 বিঘা জমিতে যে করতে হবে নট নেসেসারি। আপনি 500 থেকে করেন, 10 থেকে করেন, কিন্তু বিজনেস যে এইটা আগে স্টাডি করেন। আর যত ধরনের সাপোর্ট লাগুক আমরা দিব। খেয়াল করেন এই স্ট্রাকচারটা খুবই ইজি। উপরে ইউভি পলি যেটা 4 থেকে 5 বছর টিকে, নিচে শেড নেট যে ছায়া দেয়, এটাও 4 থেকে 5 বছর। এই যে সিমেন্টের পিলার, এইটার লংজিভিটি অনেক, আপনি 12 বছর বা 10 বছর টিকে। এই যে বাঁশ, যেটা সস্তা জিনিস, তাই না? এই বাঁশটাও আপনি যদি পানি না পায় তাহলে আপনার 10 থেকে 12 বছর এমনি যায়। আমাদের বাড়িতে বাঁশের বাড়ি কার আছে? বাঁশের টিনের বাড়ি, বাঁশ দিয়ে করা হয়েছে, এরকম বাড়ি আছে কারো? বা ছিল এক সময়? আছে, অনেকেরই আছে। আমাদেরও ছিল, এখনো আছে। তো ওই জায়গাতে আমরা বাঁশ ব্যবহার করি, টিন দিয়ে উপরে। কই 20 বছর 30 বছর হয়ে যায় তো বাঁশটা নষ্ট হয় না? কেন হয় না? পানি না পেলে বাঁশ নষ্ট হয় না। সো এই পলি হাউসেও যেহেতু উপরে পলি থাকতেছে, যদি বাঁশগুলো ভালো হয় তাহলে নষ্ট হবে না, 10-12 বছর 20 বছর পর্যন্ত চলে যাবে। তার মানে খুবই কম খরচে, যেটা বিশ্বের অন্যান্য দেশগুলোতে অনেক টাকা ইনভেস্ট করে করা হয়, যে চাষাবাদ পাওয়া যায় এবং যে টাকা ইনকাম হয়, তার চেয়ে সহজে আমাদের বাংলাদেশে এই পলি হাউস দিয়ে করা যাবে। পলি হাউস নিয়ে কন্ট্যাক্ট করতে চাইলে কার সাথে যোগাযোগ করবেন? নাম্বার দিয়েছে, জি, ওনার সাথে কথা বলে আপনারা একদম ফুল ডিটেইলস বিষয়গুলো জেনে নেবেন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিন, সমস্যা নেই। যারা ইঞ্জিনিয়ার আছেন তারা খালি পলি আর এই যে টেকনিকগুলো নিয়ে নিন, নিয়ে নিজেরাই করেন। মানে আমি ইচ্ছা করলে অল্প জায়গাতে করলাম। হ্যাঁ করেন, সমস্যা নেই। আপনার যা যা লাগবে তাই নিতে পারবেন, খুবই সহজ। কিন্তু যদি এই এক্সপার্টদের সহযোগিতা নেন তাহলে ভুল হবে না। আটানা বাঁচাইতে যা 10 টাকা লস করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা একটু যদি পারি আপনাদের গাছ লাগানো দেখাই, যদিও কাদা আছে, একটু আমরা সবাই সুন্দরভাবে একটু দাঁড়াবো। হ্যাঁ, ওখানে গাছ